এসব মানুষ নামাজের জন্য ওঠে না, কিন্তু শরীর ভালো রাখার লাগে ওঠে। নামাজের জন্য ওঠে না, শরীর ভালো রাখার লাগে দৌড়ায়। এই জন্য আসলে বোঝা গেল নিজের ক্ষমতা থাকলে সব কিছু হয় না। ক্ষমতা কার? আরো জোরে, আল্লাহর ক্ষমতা কুদ্দ বাংলাদেশ পর্যন্ত। তাহলে তো মনে হয় ইন্ডিয়া সহ, যেহেতু আমার সরকার এখনো আছে বর্তমানে। দুই চোখে আমি আর আপনি যা কিছু দেখি আর না দেখি সব কিছুর ক্ষমতা কার? আরো জোরে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের সমস্ত ক্ষমতা। আরে জোরে কর না, কার ক্ষমতা? কার হাতে? বাপরে, আল্লাহর হাতে। কথা কি সত্য না মিথ্যা? কিন্তু আমরা স্বভাব দেখলে মনে হয় যেগুলো ক্ষমতা বুঝি আল্লাহ আমরা দিলেছে। শরীরটা যদি একটু মোটা সুটো, বেড়া যদি উচালাম্ব, রিক্সাওয়ালার কব কিরে শেরপুর যাবি নি? বলে হ যামু। ভাড়া কত? 10 টাকা থেকে যদি 20 টাকা বলে, শখ দুইটা বড় করে এমনি ছায়া দেখে যেমন বোঝা যায় পিছন দিয়া 12 বল ব্যাটারির ক্লিপ লাগাই থুই রাখছে। আরে কথা কন্যা দি, গোষ্ঠী যদি বড় হয়, ছোট গোষ্ঠীর লোকের সাথে জোর জুলুম করে। তরকারির বউ যদি একটু লবণ কম বেশি দিয়ে রাগের ছুটে ফটফট পটপট ডাহে, বিবি একটু কিচ্ছু কইলে কানের নিচে 2-3টা মারিয়ে দেওয়া শোয়া রাখে। কথা কন্যা দি, কেলে গায়ে বেটা বাহাদুর, বেটা শক্তি বেশি। এই যে বেটা বাহাদুরি করলো, এই বাহাদুর বেটার যদি 1 ঘন্টার ভিতরে 2-3 বার টয়লেটে যাওয়ান লাগে, যেটারে আমাদের গ্রামের ভাষায় বলে পাতলা পায়খানা অথবা ডায়রিয়া, কথা ঠিক নেই, তখন আর বাবুগিরি থাকেনি। আরো জোরে ক, রিক্সাওয়ালার কাছে গিয়ে কব শেরপুর সদর যাইতাম, শেরপুর সদর। কি দাও চাচা, আওয়াজ দি পারো না। বিবি যদি বলে গরুর গোস্ত কালা বোনা করছি খায়ালো, বলবে ফাইজলামি করস, ফাইজলামি করস আমার সাথে। জানরা বালানা জানোস না, ফেট বালানা, জাল খাওন যাইতো না, সিরা বিজাই দে ভানি দিয়া। আরে কথা ঠিক নেই? আল্লাহ কো কি রে, তুই বাথরুম বানাইছ, তুই বাথরুম করার লাগি ঘন ঘন 2-3 বার গেছ, আর পাওয়ার নাই, বেল নাই। খুলিকাল ইনসানু দাইফা, দুর্বল করে বানাইছি। ফাইজলামি করিস না। ক্ষমতা তোর হাতে না, ক্ষমতা কার হাতে? আমরা তো চিন্তা ভাবনা আছি মোটামুটি 42 সাল পর্যন্ত দেশটা আমরা চালাইতাম, কথা ঠিক না? কিন্তু আসলে ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা তিলাওয়াত করছি, মনে আসেনি? এই সূরাটি মক্কা শরীফে নাজিল হয়েছে। এই মক্কায় সূরা নাজিল হয়েছে সূরাতুদ দুহা। যেই সূরা শুরুতে লেখা আছে মাক্কিয়া, বোঝা গেল সূরাটি মক্কা শরীফে নাজিল হয়েছে। যেই সূরা শুরুতে লেখা আছে মাদানিয়া, বোঝা গেল সূরাটি মদিনা শরীফে নাজিল হয়েছে। এই কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত বা সূরা নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। আমি যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণ কি, কোন সময় নাজিল হয়েছেন, এবং নাজিল করে আল্লাহ তাআলা কি বুঝালেন, এইসব বিষয়গুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আলোচনা শোনার ভিতর দিয়া আপনারা কুট করে নেবেন যেগুলো আমলের বিষয় আগামীকাল থেকে আমল করব ইনশাআল্লাহ, যেগুলো বর্জনীয় বিষয় আগামীকাল থেকে বর্জন করব ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? 1 নম্বর, আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দিয়েছেন। 2 নম্বর, নবীকে হতাশার থেকে মুক্তি দিছেন। 3 নম্বর, নবীকে কিছু সবক দিছেন। কি সান্ত্বনা দিল, কি সবক দিল শুনবো। নাজিল হওয়ার অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হলো মক্কার বেঈমানরা তখনকার সময়ে তাওরাতের কিছু পণ্ডিত ছিল, আলেম, বড় বড় মুফতি মুহাদ্দিস, এদের থেকে পরামর্শ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আটকানো যায়। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, প্রয়োজনে কম শুনেন, কিন্তু আমলের নিয়তে শুনেন, থাকবেন তো ইনশাআল্লাহ। কিভাবে আটকানো যায়, তখন তারা 3টা প্রশ্ন শিখাই দিয়েছে। জোরে বলেন কয়টা? প্রশ্ন পায়া খুব খুশি। কেন? যে নবীরে আটকাই লইব। এই জন্য প্রশ্ন করা 2 রকম, এক রকমের প্রশ্ন করা হারাম, আরেক রকমের প্রশ্ন করা জায়েজ। যে জাতের প্রশ্ন করবেন নিয়ত হইল শিক্ষণীয়, শিখার জন্য প্রশ্ন করা জায়েজ, আর হুজুরে আটকানোর জন্য প্রশ্ন করা হারাম।
নামাজের কথা জীবনে জিজ্ঞেস করতো না, কেউ